ॐ तत्सत्। ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अजिनालोतिमिरान्धस्य जनाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ तत्सत्। श्रीमद्भगवद्गीता अष्टादशाध्यायो मोक्षयोगो। श्रीभगवानुवाच मन्मना भव मद्भक्तो मद्याजी मामे नमस्कुरु मामेव यशसि सतं ते प्रतिजाने प्रियोऽसि मे सर्वधर्माणि परित्यज्य मामेकं शरणं व्रज इति शक्तिः अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। অর্থাৎ অষ্টাদশ অধ্যায়ে 65 এবং 66 নম্বর শ্লোকে শ্রী ভগবান বলিলেন, তুমি আমার ভক্ত হও, তুমি আমাকেই পূজা করো, তুমি আমাকেই নমস্কার করো, তাহলে তুমি আমাকেই পাইবে। কেননা আমি সত্য প্রতিজ্ঞা করে বলিলাম, যেহেতু তুমি আমার প্রিয়। তাহলে ভগবান কি বললেন? আমার ভক্ত হও, আমাকেই পূজা করো, আমাকেই নমস্কার করো। তাহলে গীতায় এত সুন্দর ভগবান সুন্দরভাবে আমাদেরকে বুঝাইতেছেন, আমরা ভগবানের শরণাগতই থাকব। আমরা ভগবানের পূজা কি সদা সর্বদা করব। তাহলে আমরা ভগবান কি বলছে? আমার ভক্ত হও, আমাকেই পূজা করো। আমরা ভগবানের পূজায় সদা সর্বদা আমরা সেখানে নিযুক্ত থাকব, ভগবানকেই পূজা করব। ভগবান বলছে আমাকেই নমস্কার করো। তাহলে ভগবানকে আমরা চিনতে গেলে, জানতে গেলে আমাদেরকে গীতায় সুন্দরভাবে বুঝতে হবে, জানতে হবে ভগবান কি বলেছেন। তাহলে সরাসরি আমরা ভগবানেরই পূজা করব, তাহলে ভগবানকে আমরা পাবো। আবার পরের নম্বর শ্লোকে শ্রী ভগবান আবার বললেন, সকল ধর্ম পরিত্যাগ করে শুধু আমারই শরণ নাও, আমি সকল পাপ হইতে মুক্ত করিব। তাহলে সকল ধর্ম পরিত্যাগ করে, এখন এখানে কি ধর্মত্যাগ বলতে এখানে কি ভগবান বলছে? কোন ধর্মের কথা বলছে? সকল ধর্ম। এখানে আমাদের মধ্যে যে ইন্দ্রিয় ধর্ম আছে, এই ইন্দ্রিয় ধর্ম ত্যাগ করে সেই আত্মধর্মে নিযুক্ত থাকো, সে কথাই ভগবান বলছে। তাহলে আমরা ইন্দ্রিয় ধর্ম ত্যাগ করে কি আত্মরাজ্যে আমাদের পৌঁছতে হবে। সকল ধর্ম পরিত্যাগ করে শুধু আমারই শরণ নাও। ভগবান সুন্দর কথা বলেছেন, আমাকেই শরণ নাও, তাহলে তোমার যে যত পাপ আছে সকল পাপ হইতে তুমি মুক্ত করিবে। তাহলে দেখেন, ভগবানের শরণে যদি আমাদের পাপ মুক্ত হয়, তাহলে আমরা এই ইন্দ্রিয়গুলোকে আমরা কি বশীভূত করে সেই ভগবানমুখী করিয়ে যদি আমরা কর্ম করি, তাহলে অবশ্যই আমাদের দেহের পাপ মুক্ত হবে। তাহলে আমাদের 3 বেলা গুরুদেবের কাছে আমরা 3 বেলা যে ভগবানের পূজার নির্দেশ পেয়েছি, আমরা সদা সর্বদা যেন আমরা স্মরণ করতে পারি। আবার বলছেন, শয়নে স্বপ্নে নিদ্রা জাগরণে যে আমাকে স্মরণ করে তিনি আমাকেই পায়। তাহলে সর্বদা স্মরণ আমরা যেন করতে পারি। ওম শান্তি। এখানেই আমি
সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপন করছি। আবারও ওম শান্তি।